পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হলো, সেখানে আপনারা জানেন যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি বা আরএসএস এর মানে ভার্সন, তারা জয়ী হয়েছে আপনার বিপুল ভোটে। সেখানে নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িঘরে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে আপনার উগ্র হিন্দু যারা আছেন তারা। এখানে প্রথমে বলে রাখি যে যদিও প্রকৃত হিন্দু ধর্ম এই উগ্ররা যেভাবে আইসিসের মতো সন্ত্রাসী সংগঠন মুসলমানদেরকে কখনোই রেপ্রেজেন্ট করে না, ঠিক আরএসএস বা মানে এই উগ্র হিন্দুরা যারা আছেন, হিন্দুত্ববাদীরা কখনোই প্রকৃত হিন্দু ধর্মকে রেপ্রেজেন্ট করে না, সেটা আমরা বিশ্বাস করি। কারণ এখনো ভারতে বিলিয়নস অফ মুসলিম হিন্দুরা আছেন। যদি তারা সবাই এই উগ্র হিন্দুত্ববাদ আরএসএস এর মতো হতো, তাহলে বাংলা হয়তো ভারতে কোনো মুসলিমও থাকতে পারতো না। এটা হচ্ছে বটম লাইন, রাইট? যেভাবে মুসলিমরা যদি সত্যিকার অর্থেই যদি হিন্দু বিদ্বেষী হতো, তাহলে 600 বছর শাসন করার পরেও ভারতে কোনো হিন্দু বেঁচে থাকার কথা না। এটা একটু সুস্পষ্ট প্রমাণিত। দুটো জিনিসই সত্য, এখানে ধ্রুব সত্য। কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার উগ্র হিন্দুত্ববাদের নাম দিয়ে চরম নিকৃষ্ট কীট পতঙ্গ রাজনীতিবিদ বলল আপনার নিজের প্রতি আপনার লজ্জা হবে। সেই শুভেন্দু একটা গণ্ডমূর্খ, প্রচন্ড ধরনের মূর্খ, অপদার্থ, অশিক্ষিত গণ্ডমূর্খ যাকে আমরা বলি, সে আপনার কলকাতা বা পশ্চিমবঙ্গের আপনার নির্বাচনে জয়ী হয়েছে। হওয়ার পরেই এর আগে আপনি দেখেন 2 দিন আগেও কিন্তু বলেছে যে শেখ হাসিনা বীরের বেশে ঢাকা এয়ারপোর্টে ফিরবে। সে কিন্তু ভারতের কোনো মানে সরকারের অংশও না, কিন্তু যেভাবে সে প্রতিদিন বাংলাদেশকে আপনার থ্রেট দেয়, বাংলাদেশের বসে আছে, কোনো কথা বলছেন না। এবং আপনার নির্বাচিত হওয়ার পরেই হিন্দুদের বাড়ি করে ভয়ঙ্কর হামলা চলছে এই মুহূর্তে, মারাত্মক হামলা চলছে এই মুহূর্তে আপনার, এবং গোরবাড়ি ভেঙ্গে দিচ্ছে। এক ধরনের মানে প্রশ্ন উঠেছে এই মুহূর্তে আপনার যে পশ্চিমবঙ্গ কি দি নিউ গাজা অফ সাউথ ইস্ট এশিয়া, দ্যাট ইজ ইট। এবং এই প্রশ্নটা উঠতেই পারে এখন। মুসলিমরা সেখানে মানে কি করবেন, কিভাবে দেখবেন আমরা জানি না, তবে পরিস্থিতি খুবই গুলাটে। শুধু তা নয়, মানে ভারতীয়দেরকে মানে নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পুশিন করার অনবরত চেষ্টা এখন এই মুহূর্তে হবে, এবং একটা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস মানে বর্ডারে শুরু হবে। এটার থেকে পরিত্রাণ এর উপায় কি, এগুলো আমরা নিয়ে কথা বলতে পারি। তবে এখানে বলে রাখি যে উগ্র হিন্দুত্ববাদ এই সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা মানে 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 থ্রেট, এটা সত্য। আগে ধরেন আমাদের ধর্মের নামে যে বিভিন্ন ধরনের মানে আপনার সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছিল, আল কায়দা, তারপরে আপনার মানে আইসিস এর মতো সংগঠন কে করেছিল, কে তৈরি করেছিল, সেটার পরেও তো এই সংগঠনগুলাই কিন্তু মানে কে কখন কোথায় কি করে বলা এবং থ্রেট ছিল, ডিসমিস করে দেওয়া হয়েছে। ওয়াজ এ নাইস জব। কে ক্রিয়েট করেছে আবার কে শেষ করলো, এটা পরে কথা হবে। তবে এখানে বলে রাখি যে এটা ঠিক এই মুহূর্তে উগ্র হিন্দুত্ববাদ এবং ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এবং বাংলাদেশের জন্য আগামীতে আমরা যে প্রতিদিন আপনাদেরকে বলি না যে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ শান্তি থাকতে পারবে না যদি না বাংলাদেশ নিজেদেরকে ঠিক করে, বলি না আমরা, যতক্ষণ পর্যন্ত ভারত আমাদের 3 দিকে আছে। আমি কেন বিভিন্ন বিষয় আসন নিয়ে বলি না যে ভারত যতদিন আছে বাংলাদেশের কপালে শান্তি ততদিন জুটবে না। তাদের কমিটমেন্টই হলো বাংলাদেশকে জারিয়ে পুলিশ সরকার করে দিতে হবে, এবং তাদের এজেন্টদেরকে তৈরি করতে হবে। একটা এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল, সে বলতেছে বীরের বেশে শেখ হাসিনা ফিরবে। সে জানে না তার বাপ যে আমেরিকা এবং ইউনাইটেড নেশনস, তারা শেখ হাসিনাকে চায় না। আওয়ামী লীগের কথা বলছি না, কিন্তু সে তো মূর্খ। সে তো দেখেন, সে একটা অপদার্থ মূর্খ, মানে গণ্ডমূর্খ কীট পতঙ্গ। এখানেই বাংলাদেশ মানে পাকিস্তান এবং ভারত এবং আপনার এই 3টা দেশ সবচেয়ে মারাত্মকভাবে কেন এই দেশগুলো আসলে মানে কোনোভাবে উঠতে পারতেছে না, কারণ তাদের রাজনীতিবিদদের অধিকাংশই এই আপনার এই শুভেন্দুর মতো মানে অমানুষ প্রকৃতির, জানোয়ার প্রকৃতির গণ্ডমূর্খ কীট পতঙ্গ নেতা হতে পারে। এটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের দেশগুলোতে, এবং বাংলাদেশের মতো দেশে, ভারতের মতো। ভারতে আরো ভয়ঙ্কর অবস্থা আছে, কল্পনা করতে পারবেন না। ভারতের যিনি ক্রীড়ামন্ত্রী ছিল, সে ওয়েস্ট বেঙ্গল মোহনবাগানের নামও বলতে পারে না। এবং কিছুদিন আগে ভারতের আপনি দেখেছেন তো, ওই যে ভারতের মানে আপনার মানে ডিফেন্স সেক্রেটারি আমেরিকাতে এসে, মানে আমেরিকা না কোথায় ভুলে গেলাম ভাই, নাকি ব্রিটেনে, আপনার সাবমেরিনে উঠতে গিয়ে তার যে কি অবস্থা হয়েছে সেটা সারা পৃথিবীতে হাস্যরসের সৃষ্টি হয়েছে। ভারতে এটা সম্ভব, ভারতে। এবং আপনি দেখেছেন ইভেন খুদ আপনি দেখেছেন যে মানে আইসিসির সভাপতি বানিয়ে ফেলছে চরম অদক্ষ একজন মানুষকে। দিস ইজ কল ইন্ডিয়া, এন্ড দ্য সেম থিং উই আর ফলোইং ইন বাংলাদেশ টু। এর জন্য এই দেশগুলোতে, তবে এখানে বলে রাখি ভারতের জন্য বিপদ কোন জায়গায়, এটা নিয়ে আলোচনা করা দরকার। এগুলো চলবে। বাংলাদেশ গট টু বি অ্যালার্টেড। দেয়ার ইজ এ মেনি রিজনস ওয়াই বাংলাদেশ শুড বি কনসার্ন ফর, বিকজ মনে রাখবেন, শুধু এটা মিলাবেন যে ধরেন ঠিক
আমি আপনাকে বলি বিষয়টা কোন দিকে যাচ্ছে। সেটা হচ্ছে ঠিক আপনার এই তুরস্ক যেভাবে আপনার সিরিয়াতে সন্ত্রাসী সংগঠনগুলোর মানে মানে আপনার এই যে কি বলে উত্থানের কারণে সবসময় কনসার্ন থাকতো, সৌদি আরব যেভাবে সবসময় কনসার্ন থাকতো আপনার যে এই যে বিভিন্ন ধরনের মানে আল কায়দা এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠন উত্থানের কারণে, বাংলাদেশ শুড বি কনসার্ন ভারতের এই উগ্রবাদী মানে পশ্চিমবঙ্গে এই উগ্র হিন্দুত্ববাদের মানে মানে সিরিয়াস উত্থান ঘটার কারণে। এবং দেখেন তারা সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো লেডিস এন্ড জেন্টলম্যান, ভারত তাদের উগ্র হিন্দুত্ববাদের পোষণ করতেছে এবং তাদের উত্থান ঘটতেছে। বাংলাদেশে কাদের উত্থান ঘটে? এটা আপনারা যারা জনগণ আছেন, বাংলাদেশের মানুষ আছেন, ইস্যু বি কনসার্ন ফর। বাংলাদেশও তাদের দালালদের উত্থান ঘটে, কি দুর্ভাগ্যজনক ঘটনা। তারা তাদের দেশে তাদের মানুষের উত্থান ঘটে, বাংলাদেশও তাদের মানুষের উত্থান ঘটে। দিস ইজ ভেরি ভেরি কনসার্নিং। এবং সারা দেশে বললাম না, যত বেশি দেশপ্রেমিক তৈরি হয়েছে 1971 পরে, তার চেয়ে তিনগুণ দালাল তৈরি হয়েছে, এবং অপদার্থ দালাল শুধু নয়, রীতিমতো এদের মূত্র খাওয়া দালাল তৈরি হয়েছে বাংলাদেশে, তাও এরা মুসলমান নামদারি। খুবই দুঃখজনক ঘটনা, খুবই ডেঞ্জারাস ঘটনা লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে যা দেখলাম নজিরবিহীন ঘটনা। তবে এখানে বলে রাখি, এটা থেকে এবং বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে পুষিন করার চেষ্টা করবে, অর্থাৎ তাদের মূল পরিকল্পনা হলো মুসলিম যা আছে পশ্চিমবঙ্গে সবকে বাংলাদেশি বানিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি যে কথাটা বলতেছেন, উনি নরম সুরে এগুলো বলবেন না। পলিটিক্যাল রেটরিক, কুকুরকে কুকুর দিতে হয়। পলিটিক্যাল রেটরিক ভারত পাকিস্তানের ক্ষেত্রে আপনাকে পলিটিক্যাল রেটরিক এটা সেম ওয়ে দিতে হবে। এখানে উনি যে বৌদ্ধ ভাষা বলছেন এগুলো কাজ করবেন। এবং আমি সরকারকে বলতে চাই, সরকারের পররাষ্ট্রমন্ত্রী এদেরকে বলছি, মানে এই যে শুভেন্দু, এই যে কীট পতঙ্গ, এই শুভেন্দু কি কেন্দ্রীয় সরকারের সিগন্যাল ছাড়া এগুলো বলতে পারে? ওনারা যদি একবার বলতো এই কথাগুলো, আপনি কি বলেন এগুলো বলবেন না, এগুলো দুই দেশের সাথে সম্পর্ক নষ্ট করবে, উত্তেজনা সৃষ্টি করবে। তাহলে কি শুভেন্দুর মতো গণ্ডমূর্খ, অপদার্থ, অশিক্ষিত মূর্খ এই কথাগুলো বলতে পারে? প্রতিদিন হুমকি দেয় বাংলাদেশকে, একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশকে হুমকি দেয়। কল্পনা করেন আমাদের কোনো উত্তর বা জবাব যেভাবে দেওয়া দরকার ছিল, ডক্টর ইউনূস দৌড়ের উপরে রেখেছিল এদেরকে। এদের একটাও ঠিক মতো মানে ঘুমাতে পারতো না এবং মানে 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 প্রস্তাব করতে পারতো না। এরা বিশ্বাস করেন ডক্টর ইউনূস এমনভাবে দৌড়ের উপরে রেখেছিল। ওয়াই? বিকজ অফ হিজ সিরিয়াস ইন্টারন্যাশনাল কানেকশনস, বিকজ অফ হিজ পার্সোনাল ক্রেডিবিলিটি। এখন মানে যেটা হবে, আমরা মনে করি যে এখন যে সরকার আছে সেই সরকার অবশ্যই মানে ভারতীয় আগ্রাসন বিরোধী সরকার, যদিও তারা নমনীয়তা দেখানোর চেষ্টা করেন। এরা কিভাবে এটা করবেন? এরা পুশিং করার চেষ্টা করবে, যদি না এখন পর্যন্ত শুরুতেই যদি এদেরকে একদম সিস্টেমে আনা যায়, এরা বাড়তে দিলেই এরা বাড়তে থাকবে। এটা আমি আপনি বলে গেলাম, লিখে রাখতে পারেন আপনারা। এখন যে অবস্থা চলছে, যদিও ভারত বিশাল বড় দেশ, এদেশের সত্যিকার অর্থে এদেশের ইউনিটি দরকার, কিন্তু যা চলছে হয়তো বা ভারত বাঙ্গার শুরুটা এখান থেকে চূড়ান্ত রূপই পাচ্ছে কিনা আমরা জানি না। I don't want that. I believe in or India's territorial integrity. But the way they're moving on, this is how big country they actually on a torn apart, এবং they could be split into 2 or 3 or 5, 6, 7, because এখন এভাবেই শুরু হয়। এবং বাংলাদেশকে কেন তারা টার্গেট করে? বাংলাদেশ দুর্বল, এটা কি পাকিস্তানে বলতে পারবে? না, শাহিন ক্ষেপণাস্ত্র 2 মাইরে দেব, মানে আপনার শুভেন্দুর বাড়িতে শেষ, শুভেন্দুর বাড়ি শেষ, শুভেন্দু শেষ। এটা বাংলাদেশের রাজনীতি দুর্বল, অভ্যন্তরীণ রাজনীতি দুর্বল, আমাদের রাজনীতিবিদরা দুর্বল, তারা মনে করে এরা অযোগ্য পদার্থ। দ্যাটস দ্য প্রবলেম। দিস ইজ ওয়াই তারা এই কাজগুলো করে। মালদ্বীপে করো না কেন? ছোট্ট দেশ, মালদ্বীপের কিছুই নেই বলতে গেলে। বাংলাদেশের সেনাবাহিনী আছে না, বাংলাদেশের কত কিছু আছে। কাদের জন্য? শুধু বিরোধী দলকে ফাটানোর জন্য, আর কোনো আমাদের কোনো কিছু নেই। আমি আবার বলছি, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, বাংলাদেশ 10 মিনিট রেসিস্ট্যান্ট মানে 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 রেসিস্ট্যান্স করতে পারবে না, 10 মিনিট করতে পারবে না। আমাদের আছে, আমাদের বাঁশের তৈরি কয়েকটা মিসাইলস আছে যেগুলা মুগদা থেকে মানে আপনার যদি মানে মতিঝিলের কেজবি কলোনি পর্যন্ত কভার করে, এর বাইরে আর কিছুই নাই। এবং আপনাদের রাজনীতিবিদদের ভুলগুলা কোথায় এবং কতটা মানে আপনারা আত্মঘাতী এবং দুশ্মনী কাজ করেছেন, আর আপনাদের সাথে দেখেন বাংলাদেশের মানে ডিফেন্স কোনোদিনই তারা মানে গুরুত্ব দেয় নাই। শেখ হাসিনা তো দেয়ই নাই। শেখ হাসিনা তো এদেশের যে ক্ষতি করে গেছে 200 বছর এটা কভার করতে পারবেন না। এই যে সময়টা নষ্ট করেছে সে অনেক জিনিস, এই যে আজকে ধরেন 14টা বোয়িং এর অর্ডার দিচ্ছেন সরকার আমেরিকার সাথে, মানে বাটপাড়া এসে বলতেছে বোয়িং অর্ডার দিল, তো বোয়িং অর্ডার দিবে না, কি করবে? 10 বছর পরে এই বোয়িং পাবে। এখন যদি অর্ডার না দেয়, যেভাবে বাংলাদেশের মানুষ বাড়তে আছে, বাংলাদেশের তো এভিয়েশনে বাংলাদেশের যে ধরনের শ্রমিক যাচ্ছে, বাংলাদেশের যত মানুষ বিদেশে অবস্থান করছে, উই নিড দিস, এবং এটা ওভারনাইট আসছে না। 10 years টাইম, 1 decade, লেডিস এন্ড জেন্টলম্যান। না বুঝে শুধু বিরোধিতা করতে হবে, এই কারণে আমেরিকার কোনো কারণ ছাড়া যে ভারতীয় দাদারা, কারণ কি যত বেশি আমেরিকান বিরোধিতা বাংলাদেশে হয়, তত বেশি দাদারা এটাকে আবার তারা বিরোধিতা করা টাকা দিয়ে তারাই আবার এটাকে উপস্থাপন করায়। মনোযোগ দিয়ে শুনবেন,
ভারতের যে ধরনের চলছে এখন, তারা তো পরিকল্পিত, তারা হাসিনাকে আনতে চায়, জামাতকে উগ্রবাদী মানে ইরানপন্থী আপনার হামাসপন্থী দেখিয়ে তারা জামাতে ভুল করেছে, তারা এই জন্য এই প্রজেক্টটা তারা রেডি করেছে, উইচ ইজ দে ওয়ার্কিং অন ইট ডেফিনেটলি। তারা দেখাতে চায় দ্বিতীয় উত্তম শক্তি জামাত হওয়া দেওয়া যাবে না, এরা ইসলামিক শক্তি, এরা ইরানপন্থী, এরা হামাসপন্থী, এরা এইপন্থী, সুতরাং আমাদেরকে দ্বিতীয় শক্তি আওয়ামী লীগ ছাড়া বিকল্প নেই। এখন হাসিনা আসবে কিনা, নাও ইট ইজ ডিবেটেবল ইস্যু। এবং তো এই কীট পতঙ্গ শুভেন্দু তো বলছে তাকে আনবে। আপনি কল্পনা করেন একটা দেশের স্বাধীন দেশের বিরুদ্ধে কিভাবে বলে, একটা দেশের তখনও সে মুখ্যমন্ত্রী বা কোনো কিছু হয় নাই, সে বলতেছে হাসিনাকে আনবে। ভারতীয় সরকার এটা প্রতিবাদ করেছে, বাংলাদেশের সরকার প্রতিবাদ করেছে, তাহলে আপনি কিভাবে এই দেশের স্বাধীনতা, কারণ তাকে কথা বলতে দেওয়াটাই তো অপরাধ। এইগুলা সারা পৃথিবীতে যে ডিপ্লোমেসি হয়, কোনো কথা বললে এটার প্রতিবাদ করা হয় ডিপ্লোম্যাটিক সিস্টেমে, আমরা কি করেছি? এদেশে তো ভবিষ্যৎ বিপন্ন, অ্যাবসলিউটলি। আমি আবার বলছি, এই জন্য আমি কেন এই কথাগুলো আমি বলছি, 20 বছর পরে 10 বছর পরে আপনারা আমার নাম মনে রাখবেন আমি কেন বলছি এই কথাগুলো। জামায়াত ইসলামের নাম দিয়ে বাংলাদেশের কোনো সমাধান জীবনে করতে পারবেন না। সমস্যার সমাধান তো নয়, বরং সমস্যার সৃষ্টি হবে একের পর এক, শুধু একটা নামের কারণে। ওনারা লোগো চেঞ্জ করেছেন, ওনার নাম চেঞ্জ করা উচিত এখনই। এবং মওদুদ সাহেব বাদ দেন, তাহলে 13টা গ্রুপ উইল বি ব্যাংক্রাফট, 13টা বাটপার গ্রুপ। এর মধ্যে আব্বাসি চরমুনায় আছে, যত বাটপার আছে সব বাটপার আছে। এদের কথা বলার সুযোগ থাকবে, ভিক্ষা করে খাবে। আমি আপনাকে বলছি, ওই জামাতের প্রতিষ্ঠানে গিয়ে এরা ভিক্ষা করবে, এই যে যারা আছে এরা, তখন আর তাদের কোনো পুঁজি নেই কোনো বিষয়ে কথা বলার, কেননা মূল জায়গাটা যদি শেষ করে দেয়। এবং এরা হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার তারা খরচ করে, এই যে আমার ভারতের রোজার আছে, কিয়ামত পর্যন্ত তারা করে থাকবে, এটা মাথায় রাখবেন। আমি আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং প্রজেক্ট বুঝেন, এবং ভারতের আধিপত্যবাদ, এটা ইরান যুদ্ধে, এই যুদ্ধের একটা ফলাফল যদি না অন্যভাবে হতো, বিশ্বাস করেন ভারত আমাদেরকে দখল করে নিয়েছে। এখন কি এটা সমাধান কি? সমাধান বলেন কি? সমাধান কি জানেন? যদি এরা সত্যিকার অর্থে আমাদেরকে ডিস্টার্ব করে, একটাই সমাধান হলো ডিফেন্স বাড়াতে হবে। ডক্টর ইউনূস সরকারের আমলে যা যা করে গেছিলেন, আমরা যা যা বলেছিলাম তারা করেছিলেন, এগুলাকে আরো ইনক্রিজ করতে হবে। বাংলাদেশের ডিফেন্স বাড়াতে হবে, বাংলাদেশের এখানে বাজেট বাড়াতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ডিফেন্স পণ্য কিনতে হবে, যেভাবে এই চুক্তির ভিতরে আছে। খেলা এখানে ফাইনাল, ভারত করে বলতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আপনি ডিফেন্স মানে কোনো কিছু কিনতে পারবেন না। চীনের কাছ থেকে গেলে সমস্যা, নট আ প্রবলেম, I'm going to buy from the United States. That's what it is. Now, let them talk about it. Let them talk about it. বলেন না, এখন এদের মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে দেন না এদেরকে। দেখি আমরা সবকিছু প্রয়োজনে ডাবল দাম দিয়ে কিনা দরকার, ডাবল দাম দিয়ে আমেরিকার কাছ থেকে কিনা দরকার, ডাবল দামও লাগবে না। এগুলো সারা পৃথিবী যেভাবে কিনে এভাবে আমরা কিনতে পারবো। বরং আমরা যদি কূটনীতি ঠিক মতো চালাতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকান গভর্নমেন্ট, মাই গভর্নমেন্ট, তারা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ মানে স্বল্প দামে তারা মানে যতটুকু পারা যায় তারা দিবেন, মানে মানে আপনার ডিফেন্স মানে ইকুইপমেন্টস 100% তারা দিবেন। প্রত্যেকটা যে কোন ধরনের ট্রেড আমেরিকার সাথে বাড়ানো দরকার। কেন জানেন? যে জিনিসটা ভারত চায় না আমরা কিনি চীনের কাছ থেকে, বা তাদের সমস্যা এগুলো আমেরিকার কাছ থেকে কিনবেন, তখন জানেন কি, দে উইল বি স্টিচড আপ লাইক কারণ বাপের বিরুদ্ধে কথা বলা যাবে না, তখন খেলা অন্যদিকে ঘুরে যাবে। এটা আমি বারবার বলেছি, এটা আমি তো ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছি, গর্দবদেরকে বলেছি, তারা কাজ করেছে অবশ্য, যে এই কাজগুলো করেন। যতটা ভারতে রপ্তানি করতেন মানে আমদানি করতেন, আমেরিকার কাছ থেকে আমদানি করেন, খেলাটা এখানে ফাইনাল। শব্দ হবে, কান্না করবে, কিন্তু শব্দ হবে না। এটা আমি সবসময় বলি এদেরকে। আমি আবার বলছি, এরা কতটা উগ্র হতে পারে, ইউ ক্যান ইমাজিন দ্যাট। এবং দেখবেন আপনারা এরা কি করে আগামীতে। এখন চূড়ান্ত খেলা কি? চূড়ান্ত খেলা হলো আমেরিকার কাছ থেকে পণ্য কিনেন, অর্ডার দেন, আগামীকালকে $2 বিলিয়ন পণ্য কিনেন, নট এ প্রবলেম। প্রবাসীরা টাকা পয়সা দিবে, খেলা ফাইনাল। এখন এরপরে যদি ডিস্টার্ব করে, চীনকে বিভিন্ন ধরনের প্রজেক্ট দিয়ে দেন। যদি চীন না করে, মার্কিন গভর্নমেন্টকে বলেন, ইউ নো হোয়াট, ইউ গাইজ হ্যাভ এনি অবজেকশন, ওয়াই ডোন্ট ইউ ডু দ্যাট, উই গোনা পে ইউ, দ্যাটস ইট। তিস্তা প্রকল্প, এই প্রকল্প, সেই প্রকল্প করেন। অন টপ অফ ইট কি করতে পারেন, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে পশ্চিমবঙ্গের এখানে মানে পাকিস্তানের সামরিক স্থাপনা দিয়ে দেন, খেলা ফাইনাল। দু একটা শাহিন মানে এনে রাখবে, শাহিনের বয়ে দেখবেন এরা মানে গরুর মূত্র তো খায়, গরুর পায়খানা খাওয়া শুরু করে, পায়খানা তো খায়, মানুষের মূত্র খাওয়া শুরু করে দেবে। বিশ্বাস করেন, দিস ইজ দ্য অনলি সলিউশন, আই এম টেলিং ইউ। পাকিস্তানের সাথে পাকিস্তানের কেন আমি বলি যে পাকিস্তানের স্টেবিলিটি দরকার বাংলাদেশের জন্য। পাকিস্তান যদি কখনো পরাজিত হয়, বাংলাদেশ নামক রাষ্ট্রটা সোমালিয়ার মতো দেশে পরিণত হবে। আমি আপনাকে বলে গেলাম আজকে যে যে আগ্রাসী ভূমিকা বা মানে আগ্রাসন, ভারতীয় আগ্রাসন বর্তমানে চলছে, বা উগ্র হিন্দুত্ববাদের আগ্রাসন চলছে, ভয়ঙ্কর আগ্রাসন চলছে। বিশ্বাস করেন, আমি অনেক পরামর্শ দিতে পারি। প্রয়োজনে উই ক্যান রেকগনাইজ ইসরায়েল এজ এ কান্ট্রি, নট এ প্রবলেম। দে আর নট আওয়ার এনিমি, দে আর নট আওয়ার এনিমি, দে মে বি দ্য এনিমি অফ এ পার্টিকুলার কান্ট্রি। ইয়েস, ইট ইজ আনফেয়ার, there is a genocide going on, absolutely, but we could, like I said, আমি এটা বলতে পারি, আপনারা অন্যভাবে দেখবেন। মনে রাখবেন, আমাদের কোনো এনিমি নাই, আমাদের কোনো শত্রু নাই বাংলাদেশের, একমাত্র ভারত ছাড়া। এবং ভারতীয় এই শত্রুতা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এ দেশ দারিদ্র তো হবেই,
হত দরিদ্র দেশে বিপন্ন হতে পারে বাংলাদেশের মানে অস্তিত্ব এবং স্বার্থ। আমি আপনাদেরকে বললাম আজকে, যদি না এদেরকে কোনোভাবে আপনি সাইজ করতে পারেন না অন্যভাবে। এজন্য আমি বলছি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে পাকিস্তান ওই পশ্চিমবঙ্গের ওই জায়গাতে পাকিস্তানের সামরিক ঘাঁটি দিয়ে দেন, সব কান্না করবে, শব্দ করতে পারবে না। দ্যাট ইজ ইট, বটম লাইন। আমরা বলছিলাম না কিছুদিন আগে, রাগ উঠছিল, বলছিলাম সিলেট স্বাধীন, বলে সিলেট ভারত নিয়ে নেবে। ভারত কিভাবে সিলেট নিতে পারবে না সেটা আমরা জানি ভালো করে। আমি একটা মানে উদাহরণ দিই, আমি সরি এটা বলতে চাচ্ছি না, আমি ক্ষুব্ধ হয়ে বলছিলাম এটা। ভারত সিলেট যদি আমরা স্বাধীন রাষ্ট্র করি, আমি একটা উদাহরণ দিলাম, আমরা পাকিস্তানের সাথে চীনের সাথে চুক্তি করে ফেলবো, প্রথমেই বলবো যে ইউনাইটেড স্টেটস অফ গভর্নমেন্ট, ইউ নো হোয়াট, উই আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ক্যান ইউ গাইস হেল্প আস? ইট ইজ নো উই নট। পাকিস্তান আছে, সারা পাকিস্তানে মানে বর্ডারে মানে মানে দিয়ে দিব শাহিন ক্ষেপণাস্ত্রের সামরিক ঘাঁটি, খেলা ফাইনাল। দ্যাট ইজ ইট। দিস ইজ দ্য অনলি সলিউশন আই ক্যান সি রাইট নাও। বলছেন কি উইদাউট ইন্ডিয়া বাংলাদেশ ইজ unavailable or inhabitable, কি বলছেন আপনি? No, we don't need India. We can completely cut off the diplomatic relationship with India and still we can move on. ডক্টর ইউনূস স্যার দেখিয়ে দিয়েছেন 15 মাসে। উনি দেখিয়ে দিয়েছেন we can do that. এটা আপনি কেন বলেন? আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হলো বাংলাদেশ ভারতের বাজার হচ্ছে বাংলাদেশ, আপনারা আমাদের বাজার নয়। এটা বুঝতে পারেন খেলা কোন জায়গাতে আছে। অর্থনৈতিক দিক দিয়ে গেলে আপনারা পণ্য বিক্রি করেন বাংলাদেশে। আমি তো মনে করি ভারত যদি আমাদের সাথে ফেয়ার হয়, মানে সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, ভারতে যত পণ্য আছে চিপে আমরা কিনবো, সমস্যা কি? এটা আমাদের প্রতিবেশী দেশ, নাথিং রং উইথ দ্যাট। এটা তো আমার বক্তব্য। কিন্তু আপনি তো আমাদের শত্রুতা করতেছেন, আপনি আমার দেশকে যে ধরনের পরিকল্পনা নিচ্ছেন এখন, বাংলাদেশ উইল বি ইন এ বিগ ট্রাবল। এবং আমি আপনাদেরকে বলি, এদেরকে এই উগ্র হিন্দুত্ববাদ থেকে দেশকে মুক্তি করতে চান, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে পশ্চিমবঙ্গের এখানে পাকিস্তানের সামরিক ঘাঁটি টু প্রোটেক্ট বাংলাদেশ, যেভাবে কাতার করেছে আমেরিকান গভর্নমেন্টকে নিয়ে। আমেরিকান গভর্নমেন্ট যদি যেতে চায়, ফেয়ার এনাফ। আমি আপনাকে বলি, তখন কি হবে জানেন? কান্না হবে, শব্দ হবে না। এর বাহিরে আমি সমাধান দেখি না। সরি টু সে দ্যাট, এটা বলতে বাধ্য হলাম। যদি এইভাবে চলে থাকে তারা, এবং এইভাবে যদি তাদের মনোভাব তারা দেখায়, আর না হলে ভারত ডেফিনেটলি ভারত বিপদে আছে, বিপদে পড়বে আগামীতে, যদি এটার থেকে তারা উত্তরণ করে না নিজেদেরকে। এত বিশাল বড় দেশ, এখানে ইউনিটি থাকতে হয় প্রত্যেকটা ধর্ম বর্ণের সাথে। বাট তারা যে উগ্র হিন্দুত্ববাদ আছে, এটা উগ্র হিন্দুত্ববাদের পরাজয়, এটা ইটস এ ম্যাটার অফ টাইম, দ্যাটস ইট। সৌদি যদি একটু মানে এদিকে নজর দেয়, সৌদি আরব খেলা ফাইনাল করে দিবে ওভারনাইট, বা কাতার বা মানে তুরস্ক যদি একটু ওভারনাইট এটা দেয়। এই যুদ্ধ ইসরায়েল যুদ্ধের শেষ হওয়ার পথে অনেক খেলা আছে, বাকি অপেক্ষা করতে থাকুন, খেলা দেখবেন। সেভেন সিস্টার্সে মণিপুরে চলছে, সবকিছু দেখবেন কি হয়, কোথায় কিভাবে হয়। আর বাংলাদেশকে যদি তারা ডিস্টার্ব করে, বাংলাদেশের এই ধরনের কঠিন পদক্ষেপ নেওয়া দরকার, যেভাবে মানে অন্যান্য দেশ যখন বিপদে পড়ে তারা নেয়, এভাবে নেওয়া দরকার বলে আমি মনে করি। এবং আমি মনে করি বাংলাদেশ পাকিস্তানের সাথে সামরিক চুক্তি অনতিবিলম্বে করা দরকার, এবং ভারতের বর্ডারে প্রত্যেকটা জায়গায় মানে পাকিস্তানের সৈন্য সামরিক ঘাঁটি, অথবা পাকিস্তানের মানে সামরিক ব্যবস্থাপনায় বা তাদের ব্যবস্থাপনা বা টেকনোলজিক্যালি মানে দিয়ে বা অ্যাসোসিয়েটেড কোনো ধরনের ঘাঁটি মাটি এগুলো এখানে করা দরকার। তার কোনো বিকল্প নেই, খেলা ফাইনাল এখানে। এর বিকল্প আপনার নাই আপনার সামনে। আর আপনি যেভাবে মনে করেছেন ভদ্রতা দেখিয়ে, এটা দেখিয়ে আপনি আপনার দেশকে রক্ষা করতে পারবেন, ইউ ক্যান ডু দ্যাট। দে আর নট দিস পিপল, দে আর ভেরি ব্রুটাল, ডেঞ্জারাস। সবচেয়ে বড় সমস্যা হলো এরা মাংস খায় না। যদি গরু মাংস খাইতো, দেখতেন এদের জ্ঞান গরিমা, বিবেক, বুদ্ধি, পার্সোনালিটি বাড়তো। এই যে না খাওয়াটা, এটাতে খায় তো লতা পাতা তো প্রোটিন নাই ভাই, ইউনিট প্রোটিন। বিশ্বাস করেন, প্রোটিন যদি না খান আপনি, আপনার হবে না। মাংস খাইতে হবে, গরুর মাংস প্রচুর, বুঝছেন? গরুর মাংস খাইতে হবে প্রচুর পরিমাণে। এটা হলো সবচেয়ে নাম্বার 1 মানে বক্তব্য। মানে আপনার কথা বলছি আমি, যারা অন্য ধর্মের আছে তাদের কথা বলছেন, আপনাদেরকে তো এরা তো মানে ইউ নো আই মিন, এই মূল যে আমরা আসার কোনো দরকার নাই। দ্যাট ইজ দ্য বটম লাইন, ট্রাস্ট মি, উই আর ইন ট্রাবল এজ এ কান্ট্রি। আর আমাদের রাজনীতি যেভাবে চলছে, এই মতে যে সুপরিকল্পনা কি জানেন তো, জামাত আর বিএনপি একে অপরে মাংস খাবে, মোটামুটি তারা কাছাকাছি পৌঁছে গেছিল। কিন্তু এই অধিবেশনের শেষ দিনে মাননীয় প্রধানমন্ত্রী এবং আশরাফুদ্দিন নিজাম ভাই এবং আমাদের জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং এনসিপি, তারা যে বক্তব্য রেখেছে ইউনিটির, গ্রেট এট দ্য এন্ড। মনে রাখবেন, যদি কোনো কেওয়াস না হয় বাংলাদেশে, পলিটিক্যাল কেওয়াস, জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না, ভারত আধিপত্যবাদ এত সহজে বিস্তার করতে পারবে না। এজন্য এই যে দল আছে, এখন আমি বলছিলাম এর জন্য, জামাত যদি তারা রিফর্ম করতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। তারা এই প্রধানমন্ত্রীর অধীনেই জামাতের নতুন রাজনৈতিক দল দিয়ে তারা ফ্লারিশ করতে পারবে। উনারা বিএনপির তারেক রহমান সাহেব যতদিন নেতৃত্বে আছেন, জামাতকে ধ্বংস করবেন না বা ওই নতুন শক্তিকে ধ্বংস করবেন না, এটা আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে। এর বাইরে যদি হিসাব মিলাইতে থাকেন, কিন্তু মনে রাখবেন আমাদেরকে সংকটে ফেলে দিয়েছেন। এবং আমি মনে করি জামাতের নাম ইজ এ বিগ প্রবলেম ফর আওয়ার কান্ট্রি।
বিগ বিগ প্রবলেম। কতটা গোষ্ঠী তাদের সাথে মানে দ্বিমত পোষণ করে, যতটা ইসলামিক গোষ্ঠী আছে প্রত্যেকটারই কোনো কারণ ছাড়াই তারা বিরোধিতা করে। তারা ভারতকে দেশ দিতে রাজি আছে, আপনাদেরকে দিতে রাজি নাই। What are you talking about? তারা প্রয়োজনে ভারতকে দেশ দিয়ে দিবে, তারপরে মৌদুদিবাদকে তারা নিবে না। এটা এটা তো বিগ প্রবলেম। এবং এদের যে মাইন্ডসেট আপনি দেখেছেন, আমি বলতে ভুলে গেছিলাম, আমাদের সিলেটে কি হয়েছে দেখছেন? আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে ধর্মীয় আপনার মানে মানে সবচেয়ে মানে 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 কি এটা কি বলে ভাই, এই যে আপনার ধর্মবিরু বিরু মানুষ কোথায়? সিলেটের নাম্বার 1, তারপরে চিটাগাং, তারপরে অন্যান্য এরিয়াতে আছে। সবচেয়ে একটা সিটও জামাত পায় নাই, একটা সিটও জামাত পায় নাই গত ইলেকশন। ওয়াই? Have you ever thought about that? Did you look into it? The only reason, এই ধর্মবিরু, অবশ্যই আমরা আমাদের মূর্খতা আছে, আমরা লেখাপড়া খুব কম, এটা আগের মানুষ যারা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে মানুষ ভালো, বাংলাদেশের যে কোন তুলনায় সিলেটি মানুষের উপরে আপনি মেলাইতে পারবেন না। এটা আমি সিলেটি হিসাবে বলছি, আমি এমনিতেই বলছি। এটা জেনে শুনে এখন পর্যন্ত যে কোন তুলনায় বাংলাদেশের সিলেটের মানুষ, সিলেটের মেইন স্ট্রিমের মানুষ যারা আছে, সত্যিকার অর্থে সব দিক দিয়ে ভালো মানুষ, তবে স্টুপিড বেশি। আর কিছু অন্য বিষয় আছে, ধরেন আমরা মসজিদের সভাপতি না হইতে পারলে মসজিদ দিয়ে সভাপতি হবো, প্রয়োজনে আরো একটা মসজিদ দিব, প্রয়োজনে আমি 5 হাত দূরে, তারপর আমাকে সভাপতি বানাইতে হবে। কিন্তু তার সভাপতি হওয়ার যোগ্যতা যেটা, সেটা আছে কিনা, বা সূরা ইখলাস পড়তে পারবে কিনা শুদ্ধ করে, বা এমনি পড়তে পারবে কিনা, সেটা তার জানা নেই। কিন্তু সভাপতি হতেই হবে তাকে, মসজিদের মোতাল্লি হতেই হবে তাকে। That's true. It happens every day in Sylhet. প্রয়োজনে জায়গা বিক্রি করে দিও মসজিদ বানাবে, প্রয়োজনে জায়গা বিক্রি করে দিও, মানে ইসলামী মহাসম্মেলন একটা করে ওই সম্মেলনের সভাপতি তাকে হতেই হবে। আপনি তাকে জিজ্ঞেস করেন সূরা ফাতিহাটা পড়েন তো সুন্দর করে, দেখবেন বেড়া সেরা দিয়ে একবারে মানে সকলটা কেওস লাগাইয়া গেছে কিছু না, মানে সিলেটি ভাষা বলতেছি আমি আর কি। এই যে এখন বলছে পর্ক খাবি নাকি, না পর্ক আমরা কেন খাই না, এই জন্যই আমরা পর্ক খাই না। পর্ক তো কোনো খারাপ কিছু না, ইট ইজ অ্যান অ্যানিম্যাল, রাইট? Why it is prohibited in Islam? It is prohibited in Christianity. It is prohibited in Judaism. 3টা স্বীকৃত ধর্ম, এটা আমি সবসময় রেসপেক্ট করি মন থেকে। জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, অবভিয়াসলি আমার ধর্ম, এটা আহলে কিতাব, এবং আমরা এগুলো অস্বীকার করতে পারবো না, করলে আমরা মুসলিম না। That is the bottom line. I have a serious respect, as you know that Jesus Christ, peace be upon him, he is my prophet, and his mother Maryam, right? There is a surah in Quran all about Maryam. Do you know that, right? It's just unbelievable. এটা তো অনেকে জানেও না। আপনি বলেন তো আমারে, সূরা মানে মারিয়াম কে? Right? So think about how the connectivity with the Christianity between Muslims and Islam. I mean, sorry, Christianity. Just think about that. আমাদের কত নবী মানে আপনার মানে এই যে এই জুইশ ধর্ম থেকে এসেছেন। Have you ever thought about that? Do you know? Can you count it? Maximum 2/3 of our prophets come from আপনার জুডাইজম। দ্যাট ইজ ইট। এটা আপনি অস্বীকার করবেন কিভাবে? না, এটা অন্য বিষয় আছে, এটা বলবো। তারা মনে করেন তারা মানে জিসাস করে আমরা, হি ইজ আওয়ার প্রফেট, দ্যাট ইজ দ্য বটম লাইন। সো সি দ্য কানেক্টিভিটি। তো এই জন্য বলি পর্ক কেন, ওয়াই পর্ক ইজ প্রহিবিটেড? পর্ক প্রহিবিটেড ইন ক্রিশ্চিয়ানিটি, pork prohibited by Judaism, pork prohibited by Islam. Why? Because it is one of the dirtiest meat on this planet. Not according to the Islam. Now, it is according to the Islam, but right now, according to all the scientists and American scientists and American Food and Nutrition Department, one of the most dirtiest, unhealthy meat on this planet is pork. That is why it is prohibited. Idiot. Do you have any idea why we don't eat this? Otherwise, pork, it's like a cow. It's like a goat. Right? Why is prohibited? Just prohibited because it's dirty meat. Yeah, that's it. এখানে তো পর্ক আমি খাই না, পর্ক তো এমন কিছু না তো, পর্ক তো দিস ইজ অ্যান অ্যানিমাল। বাট কেন আমরা খাই না? বিকজ এটা স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। এখন কি ভারতে গিয়ে দেখেন, ভারতের যে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় তারা রিসার্চ করেছে, তারা তো একিপ তারা পেয়েছে, পায় নাই? তারা তো পেয়েছে। যত ধরনের জার্নাল বেরিয়েছে, পর্কের মিটকে কেউ বলে নাই হেলদি। Think about that. এর বাহিরে তো পর্কের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, শত্রুতাও নাই। এখন আমরা অনেকে এটাকে ঘৃণার চোখে দেখে আমাদের ধর্মে। Why? Because it is নিষিদ্ধ, এজন্য। Right? That's it. So লেকচার মানে এখানে আইসা দিলে হবে না, বুঝছেন? এটা কিন্তু মারাত্মক জায়গা। এখানে যে বলবে উত্তর পেয়ে যাবেন, উত্তর দিয়ে দিলাম, মাথায় রাখবেন এই বিষয়গুলো। আমরা পর্ক ইসলামে নিষিদ্ধ। Why? Because it's the most unhealthiest meat or animal in the world. And we should not. And the most detrimental to the health, human's health.
ইয়েস, এই জন্যই আমরা এটা নিষিদ্ধ। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। শুক্রিয়া আদায় করি যে এটা আমাদের ধর্মে এটা নিষিদ্ধ হয়েছে, বিকজ এটা আনহেলদি। এটা মারাত্মক ধরনের হার্ট ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন জিনিস এটা শুরু করতে পারে, মানে হয় স্বাভাবিকভাবেই। এটা কি পরিমাণ ফ্যাট আপনি দেখেছেন পর্ক মিটে? পর্ক দেখেছেন? ওই যে বিভিন্ন শপেজে যান আপনি, ওয়ালমার্টে বা কস্কোতে দেখেছেন সাদা দবদবে, এগুলো খাওয়ার পরে আপনি কতদিন খাবেন? এগুলো খাওয়ার পরে আপনি তো মৃত্যু অবধারিত, হার্ট ডিজিজ অবধারিত, হাই ব্লাড প্রেশার অবধারিত। আমাদের সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক এবং হার্ট ডিজিজের রোগী আমেরিকাতে। ওয়াই? বিকজ উই ইট দিস কাইন্ড অফ মিট। দ্যাট ইজ ওয়াই। এটা আমার বক্তব্য না, এটা আমেরিকাতে। ইফ ইউ ওয়ান্ট মি, আই ক্যান কাম অন লাইভ এন্ড উইথ অল দ্য রেফারেন্সেস এন্ড এভিডেন্স আই উইল ডু দ্যাট। গো অ্যান্ড চেক। আপনি জাকির নায়েক বলেন আর যারা মানে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার আছে, তারা কি সুন্দর বুঝিয়ে শুনে সাইন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন কেন আপনি এটা খাবেন না, কেন খাওয়া উচিত নয়। ইউ সি, সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বাই দ্য ওয়ে, এখন বলে রাখি যে আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি যে উগ্র হিন্দুত্ববাদী হিন্দু ধর্ম নয়। উগ্র আপনার বিভিন্ন ধরনের ধর্মের নামে উগ্রবাদ, যেটা প্রকৃত ইসলাম নয়। উগ্র খ্রিস্টানিটি নয়। উগ্র আপনার মানে এই আপনি যদি বলি যে মানে এই জুইশ ধর্মের নামে, সেটাই প্রকৃত জুইশ ধর্ম নয়। এই ভার্সনগুলো আছে। আমরা যদি আমরা এও বিশ্বাস করি, যদি সত্যিকার অর্থে ভারতের সব হিন্দুরা উগ্র হিন্দুত্ববাদ হতো, উগ্র হতো, অমানুষ হতো, তাহলে এত বিলিয়ন, এত মানে এই 1 পয়েন্ট মানে কত মিলিয়ন, বা ঠিক মানে ধরেন মানে অ্যাটলিস্ট এত শত শত মিলিয়ন হিন্দুরা মানে ভারতে বসবাস করে, একজন মুসলমানও ভারতে বসবাস করতে পারতো না। অ্যাবসলিউটলি রাইট, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ভার্সনটা আছে, এটা সব ধর্মে আছে। এগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে, চিরতরে ইরাডিকেট করে দিতে হবে। তবে উগ্র হিন্দুত্ববাদ ভারতকে সমস্যার মহাসমুদ্রে ফেলে দিচ্ছে বলে আমি মনে করি। ওয়েট ফর দ্যাট, কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন কি হতে পারে এটার জন্য। মানে ভয়ঙ্কর বিপদে ফেলতে যাচ্ছে ভারতকে এই উগ্র হিন্দুত্ববাদ, কেননা একাই হবে এবং এরা মারাত্মক বিপদে পড়বে ভবিষ্যতে, যদি না এটা থেকে উত্তরণ হয়। তারা যদি মনে করে যে শুধুমাত্র হিন্দু রাষ্ট্র হবে, বলতে পারে তারা, কিন্তু পৃথিবীর অন্য দেশেও তো হিন্দু আছে, তখন কি হবে? আর এরা একা হয়ে যাবে আগামীতে, আমি আপনাদেরকে বললাম। কারণ এই উগ্রবাদদের পরাজয় পৃথিবীর প্রত্যেকটা দেশে হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা দেশে নির্বাচনে এই উগ্রবাদীরা মানে পরাজিত হয়েছে, সব দেশেই হবে। অপেক্ষা করতে থাকুন। তাই আমি এখন বলছি যে আমি যা দেখতে পাচ্ছি এখন ভারত বাংলাদেশের জন্য এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন ভয়ঙ্কর আকার ধারণ করতেছে, এবং এখানে সত্যিকার অর্থেই তারা যে হিন্দুত্ববাদী বিশ্বাস করে, সেটার জয় হয়েছে পশ্চিমবঙ্গে। যদিও মমতা বলছেন এটা ম্যানিপুলেটেড, ইট ইজ নট আওয়ার অ্যাফেয়ার। ঠিক আছে, আপনারা যা করেন, তবে বাংলাদেশকে নিয়ে ডিস্টার্ব করবেন না, এটা আমি বলে রাখি। এবং আমাদের রাজনীতিবিদদের ওয়েক আপ, ইউ গোট টু ফেস দিস ইডিয়টস এন্ড এই গণ্ডমূর্খ অশিক্ষিত কিট রাজনীতিবিদ নামদারি, সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, ইউ গোট টু শাট হিজ মাউথ। উই হ্যাভ টু শাট হিজ মাউথ। এবং আজকে পশ্চিমবঙ্গে কি ঘটেছে, সব মানে এম্বাসিগুলো বন্ধ এই আক্রমণ এবং এই অস্থিরতার কারণে। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক মুসলমানদেরকে আমি বলবো, গড়ে প্রস্তুতি নেবেন, এদেরকে মোকাবেলা করতে হবে আপনাদেরকে থাকতে গেলে। আর বাংলাদেশের বর্ডার টোটালি সিলগালা করে দেওয়া দরকার এই দিক দিয়ে। আপনি মোকাবেলা করেন, আপনি থাকেন, ভবিষ্যতে দেখা যাবে। দ্যাট ইজ আ বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই ছিল আমার বক্তব্য। আমরা সব দিক দিয়েই মার খাচ্ছি। আমরা যদি স্মার্ট না হই, ঐক্যবদ্ধ না হই, আমরা বিপদে পড়তেই যাচ্ছি। কেননা আমি সবসময় বলি, আমাদের সবচেয়ে বড় বিস্ফোরা দুঃখ হলো ভারত 3 দিকে আমাদের প্রতিবেশী, এবং একটা দেশ যারা প্রতিবেশী আছে ভারতের, শান্তিতে নাই তাদের সাথে। নেপাল নাই, ভুটানের মতো নিরীহ রাষ্ট্র তাও নাই। আপনি দেখেন পাকিস্তান নাই, চীন নাই, বাংলাদেশ নাই, মিয়ানমার নাই, কেউ নাই। কি দুর্ভাগ্য, কি ভয়ঙ্কর একটা দেশের পররাষ্ট্রনীতি। জাস্ট ইমাজিন দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। দ্যাটস হোয়াট ইট ইজ। ইনশাআল্লাহ ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। ডোন্ট টেক মি আদারওয়াইজ, ডোন্ট টেক মি রং। দ্যাটস হোয়াট আই সেড দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। মিস্টার মাসুম, গুড মর্নিং। আই এম ইউর সাবস্ক্রাইবার। ভাই আবার কমেন্টটা করবেন। ওকে, ইট ইজ এ গুড এজ এন্ড থিং, ইজ ইট ওকে? ইয়া, এবং একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে পাকিস্তান হতে পারে থুরুপের তাস। আমাদের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধির জন্য পাকিস্তানের মিলিটারি সহযোগিতা হতে পারে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য নাম্বার 1 ফ্যাক্টর। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এর বাহিরে চিন্তা করবেন। তবে সমস্যার সমাধান কি? ইয়া, কি বলছেন ভাইয়া? বলছেন যে লাইক ইউর ওন কান্ট্রি ফরওয়ার্ড। আই এম ফ্রম রোম। ওকে, শো লাভ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস হোয়াট ইট ইজ, উই গট টু টক। এবং এটাই আমাদের একমাত্র সমাধান, কথা বলতে হবে প্রত্যেকটা জায়গাতে।